আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার দিনের 4টি আমল নিয়ে। এক, যে আমল করলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের 8 জন গোলাম আজাদ করা থেকেও উত্তম হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, 1 বছর নফল নামাজ ও রোজার সওয়াব পেয়ে যাবেন, সেটি কি আমল? 3, জুমার নামাজে কোন সূরা দিয়ে পড়বেন? 4, সকল পাপ থেকে মুক্তি পাওয়ার দোয়া বাংলা উচ্চারণ সহ সেই দোয়াটি কি? দর্শক, এই 4টি দোয়া বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই 1 নম্বরে জানব, যে আমল করলে ইসমাইল আলাইহিস সালামের বংশের 8 জন গোলাম আজাদ করলে যে সব হবে তার থেকেও উত্তম একটি আমলের কথা। চলুন জেনে নেই। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারীদের সাথে বসা হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের 8 জন গোলাম আজাদ করা থেকেও উত্তম, সুবহানাল্লাহ। জিকির বলতে আল্লাহর দোয়া পাঠ করা বোঝায়। এরকম কোনো দোয়া পাঠ করে মুনাজাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার এই আমলটি ইসমাইল আলাইহিস সালামের বংশের 8 জন গোলাম আজাদ করা থেকেও উত্তম হবে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সময় আপনি এই নিম্নের তাসবিহগুলো পাঠ করতে পারেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, আলহামদুলিল্লাহি আদাদা খালকিহি, আলহামদুলিল্লাহি রিদা নাফসিহি, আলহামদুলিল্লাহি জিনাতা আরশিহি, আলহামদুলিল্লাহি মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহ। আপনি এই জিকিরগুলো পাঠ করেও আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা আদায় করবেন। এতে করে আল্লাহ পাকের যত বেশি প্রশংসা আদায় করবেন ততই বেশি পরিমাণে নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো 1 বছর নফল নামাজ রোজার সওয়াব পেয়ে যাবেন। সে আমলটি কি? নিম্নোক্ত বিষয়গুলোর উপর জুমার দিন আমল করলে প্রতিটি কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 292, নাসাই শরীফ হাদিস নম্বর 1364, ইবনে মাজাহ হাদিস নম্বর 1077। নিম্নোক্ত বিষয়গুলো কি কি? 1, জুমার আগে সুন্নাত মোতাবেক গোসল করা, মিসওয়াক করা, বুখারী শরীফ হাদিস নম্বর 828। 2, উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, বুখারী শরীফ হাদিস নম্বর 831। 3, আজান হোক বা না হোক আজানের অপেক্ষায় বসে না থেকে আগে আগে মসজিদে যাওয়া, তিরমিজি শরীফ হাদিস নম্বর 459। 4, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1368। 5, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসা, তিরমিজি শরীফ হাদিস নম্বর 465। 6, মনোযোগ সহকারে খুতবা শোনা, তিরমিজি শরীফ হাদিস নম্বর 465। 7, মসজিদে গিয়ে কোনো প্রকার অহেতুক কাজ না করা, যেমন নিজের কাপড় অথবা চুল নিয়ে খেলা করা, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1107। নিম্নের এই আমলগুলো যে ব্যক্তি করবে ওই ব্যক্তির আমলনামায় 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হতো, সে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এখন আমরা 3 নম্বরে জানবো জুমার নামাজে কোন সূরা পড়বেন। জুমার নামাজে সূরা জুমা এমন একটি সূরা আছে কোরআন কারিমে, সূরা জুমা নামে সূচিপত্রে দেখতে পাবেন। সেই সূরা জুমা প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়া, অথবা প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পড়া, হাল আতাকা হাদিসুল গশিয়া, এই 4টা সূরার নাম দিয়ে আপনি যখন কোরআন কারিমের সূচিপত্রে দেখবেন তখনই দেখতে পারবেন পারা ও পৃষ্ঠা নম্বর। সেটা দেখে আপনারা বের করে মুখস্থ করে নেবেন। তবে মুখস্থ না থাকলে দেখে দেখে নামাজে পড়ার কোনো সুযোগ নেই। ইবনে মাজাহ হাদিস নম্বর 1118, মুসলিম শরীফ হাদিস নম্বর 1451। দর্শক, সর্বশেষ 4 নম্বরে যে আমলটি জানবো সকল পাপ থেকে মুক্তি পাওয়ার দোয়া। চলুন বাংলা উচ্চারণ সহ জেনে নেই। একদা এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হায় কি পাপ করলাম, হায় কি পাপ করলাম। এই কথাটি 2 বার কিংবা 3 বার উচ্চারণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি বলো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা
আরজা ইনদি মিন আমালি। উচ্চারণ আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। অর্থ, হে আল্লাহ, আমার পাপের তুলনায় আপনার ক্ষমা অনেক প্রশস্ত এবং আপনার দয়া আমার নিকট আমার পাপের তুলনায় অধিক প্রত্যাশিত। সুবহানাল্লাহ। সে এই বাক্য দুটি পাঠ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার পড়ো, সে আবার পড়লো। আবার বললেন পুনরায় পড়ো, সে পড়লো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়াও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব জুমার দিন। কখন? জুমার নামাজের আগে হতে পারে, বিশেষ করে জুমার নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়, দুই খুতবার মাঝখানের সময় দোয়া কবুল হওয়ার সময় ইমাম সাহেব যখন এক খুতবা দিয়ে বসে আরেক খুতবা পাঠ করবে, বসা অবস্থায় আপনি এই দোয়াটা পাঠ করবেন। এরপরও যদি না পড়েন, মাগরিব নামাজের আগে আপনি অজু করে জানামাজে বসে বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করেও দোয়াটি মুনাজাতে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি আমালি মিন আমালি। দর্শক, এই দোয়াটা আমার থেকে শুনে শুনে আপনারা শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই 4টি আমল করবার তৌফিক দান করেন, এর জন্য সকলে বলুন আমিন। দর্শক, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।